Ring the who. ইন্দাহা ইন্দাহু Ring the ha. স্ক্রিন দেখতে পান? Ha. আচ্ছা, এই শব্দার্থগুলো কি সবার মুখস্থ হইছে? কোনগুলো? এই একটি শব্দার্থ বন্দুক। এগুলো কিন্তু আমরা পড়ছিলাম আগে। বন্দুক হ্যাঁ ইয়াতুন হ্যাঁ আগে পড়া হয়েছে। 1-1.5 মিনিট দেখি আমরা তাহলে। হুম। আচ্ছা 2 মিনিট দেখেন। তো আমিত ভাই, আপনি কি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন? বন্দুকি অতন একটি বন্ধু একটি ট্যাঙ্ক দাব্বাবাতন দাব্বাবাতন এই। একটা একটি বোমা কুনগুলাতন একটি বোমা কুনগুলাতন কুনগুলাতন একটি পাগল সাইফুন হ্যাঁ, 5 জন দেখছে আমার ভিডিও। ও মাই গড। আচ্ছা, একাডেমির নামটা কি রাখা যায়? একটু পরামর্শ দিয়েন তো। মানে এটাতে আমি নিয়মিত ভিডিও ছাড়বো, মানে রিলস টাইপের করে, যে ফেল ফেল মাফুল এভাবে চেনা, মানে আরবি বিষয় নিয়ে। বাকি স্মার্ট একটা নাম বললেন তো। শাহিন, আপনি পারবেন। হয়েছে শব্দার্থগুলো সবার? মোটামুটি এখন আমরা পরে আবার ই করে নিব। হ্যাঁ এখন যত মোটামুটি হইলো তো দরকার হইলো। নাই, এখন আরো 2 মিনিট পড়ে নেন শাহিন, পরে আর হয় না। জি। আমি সত্যি কথা যেটা না খেয়াল আমি করছি। আমি আমি কি করি, আমি 50টা 20টা 30টা করে শব্দ নোট করে নিছি, ওগুলি আমি পকেটে রাখি, যেখানে যাই আপনার মাঝে ট্যাবটা মাঝে কই ফিল করি। শাহিন? আমার ট্যাবটা আসলে দৌড়ের উপর থাকে, আলমারিতে। ও, আমার বোনটা যতদিন আছে আসলে কাজের চাপ আছে অনেক। আমি কালকে সারাদিন কুমিল্লা ছিলাম, রাত 10টায় এসছি কুমিল্লা থেকে। তো বলতেন, দাওয়াত দিতাম আপনাকে। তা বটে। তো ফলে শব্দার্থগুলি আমি ওই একটু যত্ন নেই। শব্দ কবে জানি দরজাটা ইয়ে ট্যাপ দিয়ে আটকাই দিছিলাম নোট। আচ্ছা পড়েন। বুন্দুকিয়াতুন বন্দুক, বান্দুক বাখিরাতুন অর্থ স্টিমার, মিদফাউন কামান, দাব্বাবাতুন ট্যাঙ্ক, কুম্বুলাতুন বোমা, হিসনুন কলাআতুন দুর্গ, সাইফুন তরবারি, সাহমুন অর্থ তীর। দ্রুত পড়েন, হ্যাঁ। বাখিরাতুন মিদফাউন ইসলাম কলাআতুন সাহমুন তীর সাইফুন তরবারি সাহমুন তীর। আচ্ছা হয়েছে সবার? ইমরান খান ভাই হয়েছে? তাজকিয়া, আফরিনা ক্লাসে পড়া বইলেন।
ও হিসনুল মুসলিম বইয়ের অর্থ কি? মুসলিমদের দুর্গ। হুম ও আগের পরে আহমদ ইবনে হাম্বলের বইগুলোর কথা বলছে না? নাজমুল মনে হয়। ওইগুলি পড়ছি আমি। ৩টা বইয়ের সিরিজ। বুঝি নাই কি বললেন? মানে ওই যে আগের পর্বটা দেখলাম, ওতে আহমদ ইবনে হাম্বলের বইয়ের কথা বলা হচ্ছে। কেউ একজনকে নাজমুল জিজ্ঞেস করছিল। না না, এটা ইয়া ভাই, তাহমিদ ভাই। আচ্ছা, শব্দার্থগুলো হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা বলেন, আজকে পিছনের পড়া সহ তামরিন হবে। বলেন, ইহা একটি বন্দুক। হাজাল বুন্দুকিয়াতুন। হাজাল বন্দুক ইয়াতু, পারেন কি? বলেন, ইহা একটি বন্দুক। هذه بندقية. আচ্ছা বলেন, হাজি বুন্দুকিয়াতুন। هذه البندقية. আচ্ছা বলেন, একটি সুন্দর বন্দুক। بندقية جميلة. এই পড়াগুলো তো পারার কথা। বলেন, বন্দুকটি সুন্দর। বন্দুক না, বন্দুক। البندقية جميلة. বলেন, রাশেদের বন্দুক। পারেন না? রাশেদের বন্দুক আরবি কি? بندقية راشد. বলেন, রাশেদের বন্দুক পুরাতন। بندقية راشد قديم. খদিমুন। এখানে বন্দুকটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, এটা বলেন তো আমাকে। مؤنث. মুয়ান্নাস। তাহলে খদিমুন হবে নাকি খদিমাতুন? খদিমাতুন। আচ্ছা, এখন এখানে আবার আসেন, দেখেন। বলেন, আমার কাছে একটি বন্দুক আছে। عندي بندقية. বন্দুকটি আমার কাছে। البندقية عندي. বলেন তো, এটি কার বন্দুক? হাল হাজা দিয়ে শুরু হবে নাকি? বন্দুকিয়াতু মান হাযিহি। বুন্দুকিয়াতু মান হাযিহি। আমরা পড়ছিলাম না, কলাম উমান কার কলম? হুম। বুন্দুকিয়াতু মান হাযিহি। হুম 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 কয়দিন আগেও তো প্রশ্ন নিয়ে সবটা বুঝাইলাম। বুন্দুকিয়াতু মান হাযিহি। এই বাচ্চা ছেলে মেয়েরা বলে না কেন? আমি তো বয়স্ক মানুষ ভুলে যাই। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন নিয়ে একটা আপলোড দিব না, ঠিক আছে? অন্য ক্লাসে। জি আচ্ছা। ওইটার মধ্যে সব প্রশ্নের বুন্দুকিয়াতু মান আছে, হাযিহি। যে প্রশ্ন কিভাবে করতে হয় এই পর্যন্ত। কি আর হুম। করব, ছোট বেসের পড়াই আপনারা পড়েন। আচ্ছা, এখন এখানে কিন্তু সবগুলা পিছনে যতগুলো ব্যবহার করছি সবগুলো বলতেছি। বলেন, ইহা জি। একটি ট্যাঙ্ক। পারেন না? হাযিহি হাযিহিল দাব্বাবাতুন। হাদিহিল দাব্বাবাতুন নাকি হাদিহি দাব্বাবাতুন? ইহা একটি। ও
আচ্ছা একটি হাজি দাব্বাবাতুন। মানে আমার মনে হয় কি এই গ্রুপের সবাই সিংহ। সিংহ বলতে কি সিংহের একটা দল থাকে, এটার মধ্যে একটা রাজা থাকে। তো এখানে একজনই পড়া বলবে, বাকি সবাই চুপ করে শুনবে। বাকি তামরিনের সময় নিয়ম হচ্ছে যে ভাই সবাই বলবেন, না পারলে আপনার অস্পষ্টতা বের হবে, তখন আমি ভুলটা ঠিক করাই দিব। হুম বলেন। হাজিহি দাব্বাবাতুন। এই তো সুন্দর হয়ে ঠিক গেছে। আছে। বলেন একটি বড় ট্যাঙ্ক। একটি বড় ট্যাঙ্ক। হুম, বড় তো কাবীরাতুন। হাজিহি দাব্বাবাতুন কাবীরাতুন। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি শুধু একটি বড় ট্যাঙ্ক বলছি, আপনি ইহা একটি বড় ট্যাঙ্ক বলছেন। আমি সেই খুশিতে মিষ্টি খাচ্ছি। একটি বড় ট্যাঙ্ক। হয়েছে তো, হয়েছে দাব্বাবাতুন হয়েছে। কাবীরাতুন। ওকে, দাব্বাবাতুন কাবীরাতুন। শাহিন, আপনি প্রচন্ড ট্যালেন্টেড মানুষ। আপনারা আরো 10 বছর আগে পেলে শিখিয়ে দিতাম সব। আচ্ছা বলেন, ট্যাঙ্কটি বড়। আল দাব্বাবাতুন কাবীরাতুন। আল দাব্বা বাতুন নাকি আল দাব্বা বাতু? আল দাব্বা বাতু। আল দাব্বাবাতু কাবীরাতুন। আমি তাসকিয়াকেও ঠিক করে ফেলছি, শাহিনকেও ঠিক করছি। ওকে আফরিনাকে কখনো ঠিক করতে পারবো না, এটা আমার মনে হয় সম্ভব না। আচ্ছা বলেন, শহরের ট্যাঙ্ক আরবি কি? শহরের ট্যাঙ্ক। দাব্বাবাতু করিয়াতুন। শহরের ট্যাঙ্ক না না, শহরের দাব্বাবাতু ট্যাঙ্ক। দাব্বা বাতু শহরের মাদ। ট্যাঙ্ক দাব্বাবাতু করিয়াতুন। শহরের করিয়াতুন দাব্বাবাতুল মদিনাতি। দাব্বাবাতুল মদিনাতি। করিয়াতি বললে আমি তো গ্রাম বলতেছি আল্লাহ। এটা আপনার দোষ না, আপনি কালকে গ্রামে আসছেন না, হ্যাঁ, গ্রামের মায়ায়। আচ্ছা বলেন, সেটাই বলছি। বলেন রাশেদের ট্যাঙ্ক। রাশেদের ট্যাঙ্ক। শাহিন। দাব্বাবাতু রাশিদুন। দাব্বাবাতু রশিদিন। আচ্ছা বলেন ইহা রাশেদের ট্যাঙ্ক। ইহা রাশেদের ট্যাঙ্ক। হাজিহি হাজিহি ইহা রাশেদের ট্যাঙ্ক। দাব্বাবাতু হাজিহি দাব্বাবাতু রাশিদুন। রশিদিন। শাহিনের তো হয়েছে। আচ্ছা বলেন, আমার সামনে একটি ট্যাঙ্ক আছে। কোনটা হয়েছে ওস্তাদ বুঝি নাই। শাহিনেরটা সুন্দর হয়েছে। না, মানে আরেকবার দুইটাই আপনি হয়েছে। একটু বলে দেন। হ্যাঁ, আপনি একবার একটু বলে দেন তাহলে। শাহিনেরটা থেকে সুন্দর তো বলতে পারবো না। মানে আমি ওটা শুনতে পারি নাই। শাহিন আবার বলেন। হাজিহি দাব্বাবাতু রাশিদুন। শুনছেন এবার? একই তো বলছি। আরে পাম দিছি, হ্যাঁ, এটাও বুঝেন না। আচ্ছা। এরপর বলেন, আমার সামনে একটি ট্যাঙ্ক আছে। আমার সামনে আমার সামনে একটি ইব্রাহিম ডালি ভাই, ট্যাঙ্ক। আপনার এখান জি। থেকে খালি বউ বউ আইতেছে, আর কিচ্ছু আসে না। সামনে মানে তো আমামা। আমার সামনে আমার সামনে আরবি কি? আমামি। ই- আমামি। এই তো সাবাস। তাসকিয়া, আপনি কি আফরিনার হাতে বায়াত হইছেন নাকি? পড়া বলেন। আমার সামনে আমা- বলেন। আমামি আমি দাব্বাবাতি। হুম, আমি দাব্বা বাতুন। হুম, আচ্ছা মানে বলেন, ওস্তাদ এই আমার এই সামনে যে একটি বড় ইসের ট্যাঙ্ক আছে। এই যে আপনার আমামা তারপরে ইন্দা খলফা এরা হইলো গিয়া পরেরটাকে আপনার জের দেয় না। ওই যে ইয়া আসছে, ইয়াকে দিবে কেমনে? ইয়া তো ঘাড়তেরা, যার নেই না। ইয়া আসছে কোন জায়গায়? আমার আমি সামনে। আমামির সাথে। আমি তো বলছি আমার সামনে একটি ট্যাঙ্ক, আমি তো বলি নাই। এর পরেরটা হবে আমামি দাব্বাবাতুন কাবীরাতুন। মাশাআল্লাহ, তালিয়া, সবাই হাততালি দেন। শাহিন আজকে ফাটাই দিচ্ছে। আচ্ছা এরপরে বলেন, ট্যাঙ্কটি আমার সামনে। আচ্ছা এখানে ওস্তাদ আমি একটু বলি আগে একটু বুঝে নি।
আমামি যখন বলছি তার মানে হচ্ছে আমার সামনে, তার মানে হলো গিয়া এখানে সামনেটা আমাকে ধরতেছে, তাই তো? হুম। আর তখন বুঝতে পারছি। জেডটা ইয়ার মধ্যে আসতেছে। হ্যাঁ, আর ইয়া হচ্ছে জমির আম- আংতা এটা আংটি যদি হুয়া। এটা যদি বলতাম যে ট্যাঙ্কের সামনে, তাহলে হয়তো যে আমামা দাব্বাবাতি, দাব্বা বা তিন। দাব্বাবাতিন। আচ্ছা। মানে যদি ট্যাঙ্কের সামনে মানে একটি না নির্দিষ্ট করেন তাহলে আমা আমার দাব্বা বাতি, আর যদি একটি ট্যাঙ্কের সামনে আমা আমার দাব্বা বাতি। ঠিক আছে? হুম, হুম, ওই হিসাব হুম। পরে। বাকি শাহিন যেটা বলছে আমি ওইটার মানে জিজ্ঞাসা করছি। আচ্ছা, এরপরে বলেন এটি কার ট্যাঙ্ক? এটি কার ট্যাঙ্ক? হুম, এটি ট্যাঙ্ক কার তো ট্যাঙ্ক? দাব্বাবাতু মান হাজিহি। মাশাআল্লাহ। তা আমি দেখি এখনো ভার্সিটিতে। না, বাসায় আসতে। আচ্ছা বলেন কুম্বুলাতুন দিয়ে বলেন একটি বোমা আরবি কি? উস্তাদ, এই যে মানের যে একটা ক্লাস করাইছিলেন না, হুম। মান আগে আসবে মান পরে আচ্ছা ওইটা আসবে, নিয়ে কালকে আমি একটা ভিডিও দিব। এটা আরেকবার একটু যদি সংক্ষেপে একবার একটু বুঝাই দিতেন, মানে খাইয়ে ফেলাইছি। আচ্ছা ধরেন মান, এটা দিয়ে যদি কারো পরিচয় জানতে চাওয়া হয় তাহলে হবে মান মাজিদুন, মান তাহমিদুন, মান এনামুন। এটার অর্থ কি হয়? এনাম কে? তাহমিদ কে বা এনাম কে? হুম। আর যদি আপনি কোনো বস্তুর মধ্যে কারো কোনো মালিকানা সাব্যস্ত করতে চান, কি সাব্যস্ত করতে চান? মালিকানা। হুম, তাহলে সেখানে হবে মানটা পরে আসবে। যে বস্তুর মধ্যে মালিকানা সাব্যস্ত করবেন সেটা কি আসবে? আগে আসবে। যেমন কলাম ও মান, কার কলম, দুইটা মিললে একটা প্রশ্নবোধক হয়ে গেছে। বুঝতে পারছেন? সাআতুমান, কার ঘড়ি। এখানে ঘড়িটার মালিকানা সাব্যস্ত করতেছেন না? ওই যে হুম। যেটা বলছি যে মালিকানা সাব্যস্ত করতে গেলে মান কি চলে আসবে? পরে চলে আসবে, আর যে বস্তুর মধ্যে মালিকানা হচ্ছে সে বস্তুটা উস্তাদ, আগে তাহলে চলে এই যাবে। যে হাজিহি বা হাজা, এগুলোর আগে তো আমরা মান পড়ি নাই, মা পড়ছিলাম না? মা হাজা, মা হাজিহি। হুম। আর তো এখানে এই তো ক্ষেত্রে আপনি যেটা প্রশ্ন করতেছেন যে মান কিভাবে আসে, মান আর হুম, মায়ের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। মা অর্থ হচ্ছে কি, ওইটা তো কি এর অর্থে আসবে, আর মান অর্থ মানে হচ্ছে কে। হাল, হাল আর মা, এই দুটো তো কি এর অর্থ আসে। হুম। আর এখানে মান, তারপরে যে দিয়ে করাইছিলেন না? আ দিয়ে পড়ছেন? ওইটা হচ্ছে হ্যাঁ, বিশেষ প্রশ্ন, দিয়ে। ওইটা বিশেষ প্রশ্ন। আচ্ছা শুনেন, আমি বলি প্রশ্ন বোধক বিষয়গুলো নিয়ে ইয়ে করার দরকার নেই। আমি 3 দিন আগে ওই মানে ওই গ্রুপে একটা ইয়ে পড়াইছিলাম, আপনার প্রশ্ন নিয়ে যত ধরনের সমস্যা আছে মানে ওইটা পড়াইছি। আগে আসবে, পরে আসবে, এটাও একটা কি যেন করাইছিলেন, আমি তো খেয়ে ফেলাইছি। মানে আ দিয়ে প্রশ্ন করলে, হাল দিয়ে প্রশ্ন, আ দিয়ে প্রশ্ন করলে হচ্ছে বিশেষ বিষয়টা আগে চলে আসে। যেমন আমি বললাম হাল হাজা কলামুন, ইহা কি একটি কলম। এখানে মূল বিষয়টা হচ্ছে কলম কিনা। আমি যখন আ দিয়ে প্রশ্ন করব তখন কলমটা আগে চলে আসবে। আ কলামুন হাজা, এটি কি একটি কলম। আচ্ছা, আর আমরা এখন শিখতেছি যে মান দিয়ে, মান তো কে, মান অর্থ তাই কে। না? আর মান দিয়ে যদি কারো আচ্ছা। মালিকানা সাব্যস্ত করতে চান, আমরা বলি না কার কলম, কার খাতা, হুম, কার সামনে, কার পিছনে, এরকম বলি না? হুম, এখন হুম, আমি হুম। ওই ব্যবহারটা পড়াচ্ছি। বুঝতে পারছেন? যে মানে মেইন যে ব্যবহারগুলো আছে এতক্ষণ পর্যন্ত আমরা পিছনে যতগুলো পড়ে আসি, মেইন পিলার গুলো পড়াচ্ছি। বুঝাইতে পারছি? একটা বইয়ের কিছু আচ্ছা। সাবজেক্ট থাকে মেইন। ধরেন সব প্রশ্নবোধকই কিন্তু মেইন, বাকি মানটা একটু মানে এক্সেপশনাল। এটা মানে অন্য সবার মতো সহজ না, বা এটার মধ্যে একটু প্যাচ আছে, এই কারণে এটারে ধরছি মেইনের মধ্যে। তো এখন আপনি যদি বলতে চান কার বাতি আরবিটা কি হবে? পারেন না? শাহিনও পারেন না? বুঝতে পারিনি উস্তাদ, শুনতে পারি নাই। কার বাতি, কার বাতি। কার বাতি? হুম। কার বাতি? এই বাতিটি কার? আমি তো এই বাতিটি কার বলি নাই, কার বাতি বলছি। না, না, একটু মিলানোর চেষ্টা করতেছি আর কি। মিলায়েন না, যেটা বলছে ওটুকুই শিখেন। কার শু- বাতি? কার বাতি হইলে আল মিসবাহু মান। না, মিস আল হবে না তো। আল হবে? মিসবাহুমান।
ওই যে এখানে মান দিয়ে যখন প্রশ্ন করছেন না তখনই এটা নির্দিষ্ট হয়ে গেছে, বুঝতে তার পারছেন? মানে আলিফ ও লামটা আর হবে না। দরকার নেই। মিসবাহুমান। মিসবাহুমান। শুধু মিসবাহু মান হবে এটা না? হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে আমি বলি এখানে মূলত মিসবা আর মান কার কলম, এই যে দেখেন মাঝখানে একটা র হ্যাঁ হ্যাঁ আসছে না, হুম এখানে কিন্তু মুজাফ মুজাফিলের সম্পর্ক। বাকি এটা নিয়ে আমি আচ্ছা কেন কেন বলতেছি না যাতে আপনাদের পেঁচ না খায়, শুধু প্রশ্নটা শিখে রাখেন। তো জি মিসবা হচ্ছে মুজাফ আর মান হচ্ছে মুজাফিলাই। তো একটা বাক্য যখন হুম মুজাফ হয় তখন এটা আলটিমেটলি এমনি কি হয়ে যায়, মারেফা হয়ে যায়। এটাকে আর কি করতে হয় না, জি আলিফ লাম এনে মারেফা করতে, আনতে হয় না বুঝাইতে হয় না পারছি? বিবাহিত হুম মানুষকে কি আরেকবার বিবাহ করানো যায়? ধরেন একটা মেয়ে বিবাহিত, তার কি আবার বিবাহ দেওয়া যাবে? তাহলে না ওস্তাদ নামের বেলায় হলো মান আগে হবে। আরে ওস্তাদ, হ্যাঁ হ্যাঁ, মানে নাম না, আমি বলছি কারো সম্পর্কে জানতে হলে, ঠিক আছে? যেমন আমি বললাম তাহমিদ কে, মান মাজেদ, ঠিক আছে? আর কারো মালিকানা জানতে চাইলে মান দিয়ে প্রশ্ন করা হইলে তখন মানটা পরে আসবে, আর যে বস্তুটার মধ্যে মালিকানা সাব্যস্ত করতে চাইতেছে ওই বস্তুটা আসবে আগে। সোজা হিসাব মুজাফ মুজাফিলের মতো বললেও হইতো, বাকি এটা যেহেতু একটু অন্যরকম তাই আমি ওইভাবে বলছি যে মানের দুইটা ব্যবহার, একটা হচ্ছে কারো সম্পর্কে জানতে চাইলে মানটা আগে আসবে, আর কারো মালিকানা সাব্যস্ত করতে চাইলে মানটা পরে আসবে। মানে এটা এইভাবে সাজাইতে চাইছি। এখন বুঝছেন কিনা বুঝেন নাই সেটা বলেন, নাকি লেখা দেখাবো? লিখে নিচ্ছি ওস্তাদ। কারো সম্পর্কে জানতে চাইলে মান আগে আসবে। মিম নুন। আচ্ছা শাহিন বুঝছেন? তাসকিয়া? মনে হয় মোটামুটি বুঝছি আপাতত এটুকু দিয়ে চলবে মনে হচ্ছে আচ্ছা শাহিন, এতটুকু যতটুকু বলছেন অতটুকুতেই চলবে। আর মারেফা কেন হুম হবে না এটা তো বুঝছেন তাই না? ওস্তাদ হ্যাঁ আমি যদি বলি জি মান রশিদি, মান রশিদি তো হয় না, মার রশিদি হবে না তাহলে? মান র শিদুন হবে, এখানে জের দিচ্ছেন কেন? ও মান রশিদুন। তাহলে এই যে মান নুন যায় আর রয়ের সঙ্গে মিশবে না, তাই তো? আপনি ওই যে মার রব্বুকার স্টাইলে বলতে যাচ্ছেন, হ্যাঁ মিশবে, ঠিক আছে? বাকি ওইখানে রশিদুনি হবে, মার রশিদুনি হবে। ওইটা তো ঈদগামে বেগুন না হবে আর কি, ঠিক আছে? যেমন মির রব্বিকা, মির রব্বিহিম, মিল্লাদুনহু আজরান আজিমা। আচ্ছা, এখান থেকে শাহিন পড়েন। আর এটা যদি আচ্ছা ২ নাম্বার অপশনটা বলছেন যে কারো মালিকানা সম্পর্কে জানতে চাইলে। হুম, যেমন আমি বললাম বাইতুমান কার বাড়ি, তখন দুইটা মিলে একটা কি হয়ে যাবে, প্রশ্নবোধক হয়ে যাবে। আর এটা প্রশ্নবোধক হওয়ার কারণে কার শুরুতে আসবে, বাক্যের শুরুতে আসবে। হুম যেমন বাইতুমান হাজা, হুম, ইহা কার বাড়ি, এই যে হাজাটা পরে আসছে কেন? হাজা তো সর্বদা আগে আসে তাই না? হাজা হুম কলামুন, হাজা কিতাবুন, হাজা মসজিদুন, তিলকা মাদ্রাসাতুন, এগুলো আগে আসে না? এখানে পরে প্রশ্নবোধক আসছে শব্দের কেন? কারণে। বুঝি নাই ওস্তাদ। প্রশ্নবোধক শব্দ না, এই জন্য হাজাটা পরে আসবে। না মানে বাইতুমানটা এখানে আগে চলে আসবে, ঠিক আছে, প্রশ্ন হওয়ার কারণে। হুম, কারণ আচ্ছা প্রশ্নবোধক শব্দ সর্বদা কিসের শুরুতে আসে, বাক্যের শুরুতে আসে। আচ্ছা আচ্ছা তার হাজা মানে হচ্ছে মসজিদ আমি জি যখন বলবো যে কলমটা কার, তখন হবে কলামু মান। হ্যাঁ, আর যদি বলেন এই কলমটি কার, তখন আরবি কি হবে? কলামুমান। কলমটি কার। আর হুম, এই ক্ষেত্রে আলিফ লাম আসবে না। আলিফ লাম আসবে না আসবে না। মান মানি এই যে ইয়াকে এদের শব্দকে মারেফা নির্দিষ্ট করে করে। দিচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছে হয়েছে? জি আচ্ছা শাইন পড়েন, এখান থেকে পড়েন, উনি লেখুন, আচ্ছা আমরা এরপর হাজা আবার বিদান। মসজিদুন হ্যাঁ, হাজা মসজিদুন এটি একটি মসজিদ এরপরে তিলকা মিস্তা তিলদা মাদ্রাসাতুন তিলকা মাদ্রাসাতুন ওইটি একটি মাদ্রাসা হাজি শাহিন, আমি মিস্তারাতুন যদি বলি ওই মাদ্রাসাটি, তাহলে তখন আরবিটা কি হবে? ওই মাদ্রাসাটি হবে তিলকাল মাদ্রাসাতি মাদ্রাসাতি কেন শাহিন, জের দিছে কে? তুন আচ্ছা তিলকাল তিলকাল মাদ্রাসাতু মাদ্রাসাতু। তিলকাল মাদ্রাসাতু হুম,
তারপরে হচ্ছে হাজিহি মিস্তারাতুন, ওইটি একটি হাদিহি এটি একটি হাজিহি মিস্তারাতুন, এটি একটি স্কেল। জালিকা বাইতুন, স্কেলটি আরবি কি ওই হবে? এই স্কেলটি 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 হবে আল মিস্তারাতুন। হাদিহি মিসতারাতু। বুঝেন নাই? আমি বলছি ইহা একটি স্কেল, হাদিহি মিসতারাতুন। আর আমি যদি বলি এই স্কেলটি, তখন আরবিটা কি হবে? হাজিহিল মিস্তারাতুন, একটা আলিফ লাম যোগ হবে মিস্তারাতুনের আগে। শাবাশ। হাজিহিল মিস্তারাতুন। এরপর জালিকা বাইতুন, ওইটি একটি বাড়ি। হাজিহি তয়রাতুন, এটি একটি বিমান। তিলকা দাব্বা বাতুন, তিলকা দাব্বা বাতুন, ওইটি একটি কামান। হাজা মিদফাউন, এটি একটি কামান। জালিকা সাহমুন, ওটি একটি তীর। হাজি হাজি কাউ হাজিহি কি কাউয়া? না, কাওয়ার পরে কিছু বুঝতেছি না তো। কোন জায়গাতে পড়তেছেন আপনি? আমি তো এতক্ষণ ধরে পাইলামই না। কওসুন, কওসুন, কওসুন। কওসুন, পড়েন। দ্বিতীয় হাজি পেজ। কওসুন। তুনির, তুনির। আচ্ছা, তীর। সামুন হাজি অর্থ তীর, কাউসুন, আর কওসুন অর্থ ধনুক, যেটার মধ্যে আর কি তীর। ধনুক। আচ্ছা, এটা এক ধনুক। হাজি কাউসুন, এটি একটি ধনুক। তিলকা বাখিরাতুন, তিলকা বাখিরাতুন, এটি একটি স্টিমার। জালিকা সাইফুন, এটি একটি তরবারি। ওইটি একটি তরবারি, জালিকা সাইফুন। এরপরে আচ্ছা। বলবো না, না শাহিন, আজকে তো আপনি দিল খোশ করে দিছেন। তামিদ ভাই পড়েন। তামিদ ভাই নাই। আচ্ছা, ইব্রাহিম ইয়া পড়েন। ইব্রাহিম ডালি তো চলে গেছে, পরে পড়েন। ইমরান খান। তাজকিয়া। আচ্ছা, তাসকিয়া পড়েন। তাসকিয়া তো অনেকক্ষণ ধরে কথা বলে না। হুম হুম। তাজকিয়া নাই, নাই, ক্লাসে নাই। আচ্ছা আছে। هذه جدار হাজিহি দেয়াল। জিদারুন। হাজা হাজা هذا সরি। তাসকিয়া আপনাদের শরম হওয়া هذا উচিত। جدار। শাহিন আজকে আপনাদেরকে ডমিনেট করতেছে। শাহিন, না, আমি প্রথমেই আজকে হাজাহাজি ভুল করছি, ফলে সচেতন আপনি হয়ে আজকে গেছি একদম হাজাহাজির হার্ডলি ব্যাপারে। ডমিনেট করতেছেন ওনাদেরকে। ওনারা নিজের ইচ্ছাই পরাজয় বরণ করবে। হুম, هذا جدار, ইহা একটি দেয়াল। দালিকা সারিরুন, উহা একটি খাট। হাদিহি বন্দুকিয়াতুন, ইহা একটি বন্দুক। তিলকা বন্দুকিয়াতুন, উহা একটি বন্দুক। তীর আরবিটা মনে নেই। সাহমুন। এটা কে পড়া বলতেছে? আফরিনা? দালিকা তাজকিয়া। ও, পড়েন। দালিকা সাহনুন, উহা একটি তীর। আচ্ছা, এরপর তাহমিদ ভাই পড়তে পারবেন? আচ্ছা, আরে ভাই রে ভাই, এই ক্লাসে আরেকজনের যুক্ত করছে। উনি ভর্তির ফিটি দিয়ে একদম মানে বেতন টেতন দিয়ে হুম, কি করছে জানেননি? আমার আজকে ফোন কি করে বলতেছে, করছে? ওস্তাদ আজকে আমার 3টা দাওয়াত। কয়টা? হ্যাঁ, ইয়া, 3টা। তো উনি বলে যে ওনার দাওয়াত শেষ করতে করতে 11টা বাজবে। এ মাহবুদ। পড়েন, ইয়াই পড়েন। তাজকিয়াই পড়েন, এরপর থেকে এনে শাইন। হ্যাঁ, তাজকিয়া পড়ো। হাদিহি নাযরাতুন, ইহা একটি চশমা। হাযা সাহনুন, ইহা একটি তীর। এরপরে তিলকা স্টিমার আর বাখিরাতুন, তিলকা বাখরাতুন, উহা একটি স্টিমার। হাদিহি দাব্বাবাতুন। হাদিহি দাব্বাবাতুন, ইহা একটি কামান। কেন? দালিকা কুফলুন, উহা একটি তালা। আচ্ছা।
আচ্ছা, মাশাআল্লাহ। তাহমিদ ভাইয়ের কি হইলো? আমি বুঝলাম না। পড়েন এরপরে। শাহিন পড়েন। আচ্ছা, ছবি দেখে আরবি বলো কি বলে কি? হ্যাঁ, মিফতাহুনটারে কি বলবো? এটা তো মিফতাহুন, কাছে, তাই না? হাজা মিফতাহুন, হ্যাঁ, এটা তো হাজা মিফতাহুন, এরপরে তালা কি হাজা কাছে নাকি মিফতাহুন, দূরে? হাজা কুফলুন, তারপর হচ্ছে হাজিহি, আম হাজিহি এটা কৌসুন, কাউসুন, হাজিহি কাউসুন। আর আর এটা হচ্ছে ধনুকটা কি জানি? তীর, তীর, সামুন, আচ্ছা, হাজা কওসুন সামুন। কোনটাকে বলেন? তালাকে কওসুন বললেন? না, না, কুফলুন। তালাকে তো মিফতাহুন, কুফলুন, তারপর কাউসুন, আচ্ছা, তারপরে হচ্ছে আমি বলি সামুন। শাহিন, ওই যে প্রথম যেটা জি, কওসুন বললেন, এটা কি কাছে নাকি দূরে এটা আছে ধনুক। ছবিটা? দূরে, দূরে, জালিকা কাউসুন। জালিকা না, দূরবর্তী মুয়ান্নাসের জন্য আসে তিলকা। কৌসুন কি মুয়ান্নাস? হুম, আরবরা এটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে। ও জানি না। ঠিক আছে, তাইলে তিলকা কৌসুন আর হাজা সামুন। তারপরে আর শব্দার্থ আসছে মিল আকাতুন, মিল হুম, হুম। আকাতুন একটি আজকে চামচ। কয় পৃষ্ঠা পড়ে ফেলছেন দেখছেন? একটু যদি মন দিয়ে পড়েন না, ব্যবহারগুলো হুম, আপনাদের সবার আয়ত্তে আছে। আর ইমরান খান ভাই তো আছে বাকি। তাহমিদ ভাইরা কি আজকে জেনে ধরলো নাকি? আচ্ছা, এই শব্দ আসে আসলে কি, এইটা একটা ফ্যামিলি বাসায় থাকলে তো নানা যেমন আমার একটা গেস্ট আসবে আসবে করতেছিল, ডিস্টার্ব হইছে আমার, তাহলে নাইলে আমি আরেকটু ভালো পড়তে পারতাম। হুম, আমি এর জন্য আমার রুম আলাদা করে রাখছি, সবকিছু আলাদা। এবার মেহমান টেহমান এসে বইরা যাক, পড়ানোর পরে গিয়ে দেখ। টিচাররা এটাই করে সাধারণত, টিচাররা নিজের রিডিং রুমটা আলাদা রাখে বাসায়। অথবা আমি হাইটা হাইটা গিয়ে আস্তে করে পড়াইতে পড়াইতে মুসাফা করে চলে আসি। হুম। ও, আচ্ছা, মি- ফিনজানুন একটি চায়ের কাপ। এগুলা কিন্তু এই মুখস্থ জিনিসটা করাইছিলাম আমার মনে আপনাদেরকে। থাকে। মিলা হ্যাঁ, আকুতন হচ্ছে চামচ, ফিনজানুন এখানে একটা। সবচেয়ে কঠিন ফিনজানুন একটি চায়ের কাপ। এরপরে কুবুন একটি গ্লাস, মামলা হাতুন নিমকদানি, ইবরিকুন একটি ঝক, সহানুন একটি বাসন, মামলা মাওকিদুন হাতুনটা মনে থাকে, কারণ মামলা হাতুন একটা মজার শব্দ। মামলা হাতুন লবণদানি। মামলা। আচ্ছা, মাম পানি, হুম। ইবরিকুন ঝক, সহানুন থালা, মাওকিদুন অর্থ চুলা, মাতবাখুন অর্থ রান্নাঘর। এই শব্দ অর্থগুলো মুখস্থ করেন। 3 মিনিট টাইম। মিল আকাতুন একটি চামচ, মিল আকাতুন একটি চামচ, মিল আকাতুন একটি চামচ, ওভন একটি গ্লাস, ইব্রিকুন একটি জগ, একটি চুলা, মাউকিদুন একটি চুলা, মিতবাখুন একটি রান্নাঘর, মাতবাখুন একটি রান্নাঘর, একটি থালা বাসন, সাহনুন একটি থালা বাসন, সাহনুন প্লেট একটি থালা বাসন, সাহনুন প্লেট, মামলা হাতুন নিমকদানি, চায়ের কাপ, ফিনজান, ফিনজানুন চায়ের কাপ, ফিনজানুন, ফিনজানুন, ফিনজানুন চায়ের কাপ, মামলা হাতুন নিমকদানি, বাসন প্লেট, সাহনুন, সাহনুন বাসন প্লেট, রান্নাঘর, মাতবাখুন, রান্নাঘর, বাসন প্লেট, মাতবাখুন, মামলা হাতুন লবণদানি, সাহনুন। মাউকিদুন একটি চুলা, রান্নাঘর, মাতবাখুন, মাতবাখুন, মাউকিদুন।
হয়েছে শব্দার্থগুলা? মোটামুটি আয়ত্তে আসছে, আরো আচ্ছা, পড়তে হবে এরপরে। এই এখন আমি ফেলে মুজারেটা ইয়ে করি আর কি। স্ক্রিন শেয়ার হয়েছে? ফেলে মুজারে না, নিয়ে পড়ানো হয়েছিল যে ফেলে মুজারের সাইন হচ্ছে 4টা, ইয়া তা আলিফ, জি, ঠিক ইয়া আছে? তো আলিফ নুন। জি, ইয়া আসে কয়টা সিগার শুরুতে তাসকিয়া? 4টি। হ্যাঁ আমি তো ওই ইয়ে শুনে নোট করছিলাম। তা আসে 8টা সিগার শুরুতে, আলিফ আসে 1টা সিগার শুরুতে, ওয়াহেদ মুতাকাল্লিম, আর নুন আসে 1টা সিগার শুরুতে, জামা মুতাকাল্লিম। মাশাআল্লাহ, বেশ ভালো। এখন আমি মিজান হুম 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 আচ্ছা, পিডিএফ আসছে? আসছে। আচ্ছা, এগুলো তো গত ক্লাসেই লেখাইছিলাম, বুঝতে পারছেন? হুম, জি, জি, এখন এটা তো ওই আগের গ্রুপের, তো তা আমি আপনাদেরকে এখানে জি। নতুন করে আর কি বানাই আবার স্ট্রাকচারটা। সবাই একটু বলবেন, ইয়া কয়টা সিগার শুরুতে আসে? হুম। ইয়ে আসবে 4টা, ইয়া আসবে 8টা সিগার শুরুতে। 4টা। কইতে রেন জি। তাহমিদ ভাই? ও ইয়া তো আমার নোটে ওস্তাদ, যে ইয়া তো ইয়া 4টা দেখেছি আসবে। 4টা সিগার, 4টা সিগার শুরুতে ইয়া। ইয়া 4টা। শাহিন, আমি এটা ভুল নোটে না লিখলাম? রেখে এটা শব্দার্থের মতো জি, মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? ইয়া এটা 4টা সিগার শুরুতে। আচ্ছা, তা আসে কয়টা সিগার শুরুতে? 8টা 8টা। সিগার শুরুতে। 8টা সিগার শুরুতে। এদিকে ইব্রাহিম ঢালি ভাই আওয়াজের কারণে কথা বলতে পারে না। ক্লাসে যত স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকে তত ভালো লাগে। আচ্ছা, ওয়াহিদ মুজাক্কারে না গায়েবের ওস্তাদ, শুরুতে আম্মা আসছিল রুমে, বুঝছেন? আম্মা আসছিল তো এই জন্য আর কি কথা বলতেছে। আন্টিরে সহ পড়তে বসাই দিবেন, পড়েন। পড়তে পড়তে মারা গেলে পরে শহীদ ইয়া কি জানো, মানসালাকা। আচ্ছা, এটা হাদিস আছে, বাংলা হাদিস বলি, আরবিটা খেয়াল নাই। যে ব্যক্তি এলেম অর্জন করতে মারা গেল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করাই দেয়। আচ্ছা, না না, ও কথা বলা শেষ হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, চলে গেছে বলে। আচ্ছা, ইয়া ওয়াহিদ মুজাক্কারে গায়েব মানে ইয়া কয়টা সিগার শুরুতে আসে? 4টা। 4টা সিগার শুরুতে। তো তার মধ্য থেকে 4টা সিগার কি কি বলেন তো? 4টা সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব আর জমা মুজাক্কার মুয়ান্নাস গায়েব। গায়েব। ঠিক আছে, জমা মুজাক্কারে গায়েব, জমা মুয়ান্নাসে গায়েব। তো এখন গায়েব। আমরা আমরা এখানে কি লিখলাম? ওয়াহিদ মুজাক্কারে গায়েবের শুরুতে ইয়া আসে। এরপর তাসনিয়া মুজাক্কারে গায়েবের শুরুতে কি আসে? ইয়ে আসে। ইয়া আসে। জমা মুজাক্কারে গায়েবের শুরুতে? ইয়ে আসে। আচ্ছা, এখন ওয়াহেদ মুয়ান্নাসে গায়েবের শুরুতে কি আসে বলতে পারবেন কেউ? তা আসে। তা। ওয়াহেদ মুয়ান্নাসে গায়েবের শুরুতে কি আসে? তা আসে। তাসনিয়া মুয়ান্নাসে গায়েবের শুরুতে? তা আসে। তা আসে। পরে জমা মুয়ান্নাসে গায়েবের শুরুতে কি আসে? ইয়ে আসে। এগুলা কি ইব্রাহিম ঢালি ভাই পারেন না? জি উস্তাদ পারি। আচ্ছা, এখন আপনার এখান থেকে আওয়াজ হচ্ছে না। ওয়াহিদ মুজাক্কারে হাজারের শুরুতে কি আসে ভাই? তা তা দিয়ে আসে। শুরু তা। হয় তা। তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, তাসনিয়া মুজাক্কারে হাজারের শুরুতে? তা তা দিয়ে দিয়ে। শুরু হবে। আচ্ছা, তাসনিয়াটা কেটে গেছে। তা আসে। এরপরে জমা এর মুজাক্কারে উচ্চারণগুলো হাজারের কেমন হবে উস্তাদ? হ্যাঁ, এর উচ্চারণগুলো কেমন হবে? কোনগুলার? এই যে তা দিয়ে ইয়া দিয়ে এর উচ্চারণ মানে আচ্ছা, শব্দের দাঁড়ান একটু ব্যবহারটা। আগে ইয়া করতে দেন, স্ট্রাকচারটা সাজাইতে দেন।
নাহলে তো বুঝবেন না। এটা মূলত আমি আপনাকে শিখাচ্ছি যে এটা শুরুতে এটা আসে। আমি একটু পরে না ভার্ব বানাবো। তারপর বলেন জমা মুজাক্কার হাজারের শুরুতে কি আসে? তা দিয়ে তা শুরু জমা হবে। মুজাক্কার হাজিরের তা শুরুতে আসে তা। ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তা আসে তা দিয়েই। তাসনিয়া মুয়ান্নাস হাজির, এটাও তা দিয়ে জমা মুয়ান্নাস হাজির, তা দিয়ে ওয়াহিদ মুতাকাল্লিমের শুরুতে কি আসে? আলিফ আলিফ দিয়ে। বলেন। আলিফ জমা মুতাকাল্লিমের শুরুতে কি আসে? নুন নুন। নুন। আচ্ছা, এখন সর্বপ্রথম আগে এটা মুখস্থ থাকা জরুরি যে কোন সিগার আগে কোনটা আসে, কোন সিগার আগে কোনটা আসে? কোনটা আসে। দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে আমি কিছু পড়াইছি না যে চার তাসনিয়ার শেষে কি আসে? ওয়াও নুন দাদা হয় নাই। কিসের আগে বলছেন ওস্তাদ? চার তাসনিয়ার শেষে। চার তাসনিয়ার শেষে হুম চার তাসনিয়ার শেষে চার আলিফ আর নুনের তাসনিয়ার চেয়ার। তাসনিয়া 4টা আসবে কোত্থেকে? তাসনিয়া 3টা না? চার তাসনিয়ার শেষে আপনার নুন আলিফ আসবে, আলিফ নুন আসবে শাহিন, ওস্তাদ, আলিফ নুন। এ দেখেন একটা তাসনিয়া, তাসনিয়া মুজাক্কারে গায়েব। না, সকল জি। তাসনিয়ার শেষে আলিফ নুন আসবে, আলিফ নুন। এরপরে তাসনিয়া মুয়ান্নাসে গায়েব 2টা, জি। তাসনিয়া মুজাক্কারে হাজির 3টা, হুম, তাসনিয়া আচ্ছা মুয়ান্নাসে হাজির 4টা। আচ্ছা। এটা হচ্ছে চার তাসনিয়ার শেষে কি আসবে? ও আচ্ছা, হাজার গায়েব মিলে। আচ্ছা আচ্ছা। 2টা গায়েবের 2টা হাজিরের। 2টা হাজারের 2টা গায়েবের। হ্যাঁ। আচ্ছা, এখন বলেন চার তাসনিয়ার শেষে কি আসবে? আলিফ নুন, তাই না? হুম। 4 তাসনিয়ার শেষে আলিফ নুন। শুরুতে? শেষে, শুরুতে তো ইয়া আসবে আচ্ছা। ভাই। ও আচ্ছা, 4 তাসনিয়ার শেষে আসবে আলিফ নুন, আলিফ লাম আলিফ নুন, আলিফ নুন। আর জমা আলিফ নুন মুজাক্কারে আলিফ নুন। গায়েব ও জমা মুজাক্কারে হাজিরের শেষে কি আসবে? ওয়াও আলিফ, জমা মুজাক্কার ওয়াও নুন, হাজির। ওয়াও। ওই ওয়াও নুন, সরি ওয়াও নুন। তারপরে বলেন ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের শেষে কি আসবে? ইয়া নুন, তারপরে জমা মুয়ান্নাসে গায়েব আর জমা মুয়ান্নাসে হাজিরের শেষে কি আসবে? নুন জবর না। এখন এই একটুক পড়া কি সবার মুখস্থ হইছে? এই লাস্টের সাইডটা মুখস্থ হচ্ছে না ওস্তাদ, আগের গুলো তো মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, ইয়া এটা এখন আলিফ নুন এটা মুখস্থ হয়ে গেছে, কয়টা সিগার শুরুতে আসবে কি দিয়ে কি, কিন্তু এইখানে একটু প্যাচ লেগে গেছে তো। যেমন আচ্ছা, এখান থেকে পড়েন তাহলে এটা। চার চার তাসনিয়া মুজাক্কারে তাসনিয়া, গায়েব, তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, তাসনিয়া মুজাক্কারে হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজিরের শেষে আলিফ নুন। জমা চার মুজাক্কারে তাসনিয়ার গায়েব ও জমা শেষে মুজাক্কারে আলিফ নুন, হাজিরের শেষে দুই ওয়াও নুন। জমা মুজাক্কারের জমা মুজাক্কার দুই মুজাক্কারের শেষে ওয়াও নুন, জমা দুই মুয়ান্নাসের শেষে নুন জবর না। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের ক্ষেত্রে ইয়া নুন, আর বাকিগুলার শেষে কিছু আসবে না। আর বাকিগুলোর শেষে কি নাই? কোনো কিছু নাই। ওইটা মাথাতে রাখারই দরকার নেই। ওটা আমরা পরে, আগে মেইনটা মুখস্থ করি। ঠিক আছে? ডাল থেকে চাল আলাদা করে নিলেই তো ডাল আলাদা হয়ে যাবে, তাই না? খুব কঠিন কাজ। না, না, কঠিন না। জমা মুজাক্কারে গায়েব আর জমা মুজাক্কারে হাজিরের শেষে কি আসবে? জমা মুজাক্কার গায়েব আর জমা মুজাক্কার হাজিরের শেষে হুম। জমা মুজাক্কার গায়েব আর জমা মুজাক্কার হাজিরের শেষে আসবে ওয়াও নুন। আর জমা মুয়ান্নাসে গায়েব ও জমা মুয়ান্নাসে হাজিরের শেষে কি আসবে? নুন জবর না। আচ্ছা, এই এতটুকু পড়া একদম আর একদম হচ্ছে ভালো ওইদিকে মতো। ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের শেষে ওয়াহিদ কি আসবে? ওয়াহিদ যে কয়টা আছে তার ভিতরে একমাত্র ব্যক্তিত্বপূর্ণ লোক হইছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ব্যক্তিত্বপূর্ণ না, মহিলা মানুষ ঝামেলা করে। ওই তো আর কি, আর গুলার কোনো দাম নাই, মানে পুরুষদের মুখস্থ কোনো রাখা লাগবে। দামই দেয় নাই। আচ্ছা, তো এটা এখন শাহিন এটা ভালো করে আয়ত্ত করবেন। ইব্রাহিম ঢালি পারে। হ্যাঁ, এটা ইনশাআল্লাহ নোট করবো আমি। ভালো করে নোট না করলে পারবো, আমার মতো করে একটা স্ট্রাকচার করব। এখন থেকে করবো কি, প্রথম আধা ঘন্টা ইসু আরবি শিখি, শেষ আধা ঘন্টা হচ্ছে মিজান। বুঝছেন ভাই? আচ্ছা। নাইলে পড়া আগায় জি। না। আচ্ছা, আমরা আবার একটু ইসু আরবি শিখিতে চলে যাই। এই পড়াটা মুখস্থ আর একটু ভালো করে হোক। এই নিজের নোট কে করছে এটা ভালো করে? ছকটক এঁকে?
ছকটক এঁকে না, আমার এখানে যেরকম লেখা আছে এরকম পুরাটা পাবেন। আমি ঠিক আপনাকে আছে, আমি আপনার ওস্তাদ আপনার নোট থেকেই পড়ে নিব, ঠিক আমি ইনশাআল্লাহ। আপনাকে দিছিলাম, আপনি এটা কম্পিউটারে অ্যাড করলে কিন্তু হয়ে যায়, তারপর পিডিএফ বানায় ফেলবেন এক হ্যাঁ, রেখে। করছি বের হয়েছে, আমি ভুলেই গেছি। তো আমি ট্যাব থেকে পড়ে নেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন বলেন তো গ্লাস আরবি কি? কুবুন কি? কুবুন ছিল কি জানি। হ্যাঁ, গ্লাস, গ্লাস কুবুন মনে হয়, কুবুন গ্লাস, একটি গ্লাস কুবুন। পেরে ফেলছি কেমনে কেমনে। আচ্ছা বলেন, ইহা একটি গ্লাস। হাজা কুবুন, হাজা বলেন, কুবুন, উহা একটি গ্লাস। জালিকা কুবুন। হাজা কৌবুন জালিকা কৌবুন। আচ্ছা, এখন বলেন, তুমি একটা রান্নাঘর। তুমি একটা রান্নাঘর। তুমি একটা ইউ কি? রান্নাঘর। আন্দা আন্তা না, এটা আনতে হবে না, আনতি হবে। আনতি মৌকিদুন। মাতবাখুন। কেন আনতে হবে? মেয়েদের চেয়ে পুরুষরা ভালো রান্না করতে পারে। আনতি মাতবাখুন, সরি, আমি তো চুলা আন্তা বানাই দিছি ডাইরেক্ট। আপনি মাতবাখুন। বলছেন রান্নাঘর, আমি ডাইরেক্ট চুলা বানাই দিছি। হ্যাঁ, আগুনটা হ্যাঁ, বানানো যায় ওনাদেরকে, ঠিক আছে, ওরা সবসময় জ্বলতে থাকে, ওনাদের আলো দ্বারা আমরা জ্বলি, এটা বলতে পারেন। আনতি মাতবাখুন, আমার রান্নাঘর। তাহলে কি হবে? মাতবাখি। আমার রান্নাঘর, পরে আমার রান্নাঘর আমার বড়। রান্নাঘর। তোমার রান্নাঘর হইলে হবে মাতবাখু কা বা মাতবাখু কি। মানে আমার রান্নাঘর বড়, এটা বলেন। আমার রান্নাঘর বড়। মাতবাখি কাবিরুন। আচ্ছা, এরপরে বলেন, তোমার রান্নাঘর ছোট। মাতবাখুকা সগীরুন। বলেন, এটা তোমার রান্নাঘর। হাজা মাতবাখুকা ওইটা তোমার রান্নাঘর। জালিকা মাতবাখুকা। শাহিন আজকে কি কি খেয়েছেন? একটু আজকে তার মাইন্ড ফ্রেশ আছে, বুঝছেন উস্তাদ? মাইন্ড না, ফ্রেশ থাকলে পড়াশোনা মানে ইয়া হয় ভালো, ক্যাচ করেও মনে ভালো আর আছে, অ্যান্সার আসেও হ্যাঁ। ভালো। কি খুব খেলা ক্যাচাল দেখাচ্ছে থাকলে আসলে শাহিনকে নিয়ে আজকে একটা হেডলাইন দেওয়া দরকার, যে কি খেলা দেখাচ্ছেন তো শাহিন। আজকে আমার মাথায় 32টা টেনশন আছে, এই জন্য আর কি কাজ হচ্ছে না। আচ্ছা বলেন, বলেন আমার ঝক আরবি কি? আমার জগ। আমার জগ হচ্ছে ইব্রিকি। আচ্ছা বলেন, আমার জগ বড়। ইব্রিকি কাবিরুন। আমার জগ ছোট। ইব্রিকি সগীরুন। বলেন, এটা আমার জগ। হাজা ইব্রিকি। ওইটা তোমার জগ। হাজা ইব্রিকা বা ইব্রিকি। জালিকা ইবরি কুকা। এ- এ- এই যে এমনি এমনি যখন এটা সবাই বলছেন, বলতে পারবেন না, এটা হচ্ছে পড়া। এটা বলছেন না, এটা বলছেন না। ওইটা বলছি। এই যে আপনারা যখন একসাথে ওইটাই বলবেন না, তখন দেখবেন জালিকা যে আমার স্পিড অনেক ইব্রিক। বাইরে যাবে, মানে মাদ্রাসায় যেমনি জি। পড়াই। জালিকা ইব্রিক ইব্রিক ইব্রিকা। জালিকা ইবরি কুকা, উহা তোমার জগ। ইব্রিকুকা, হ্যাঁ। ইবরিকুকা। হুম, হ্যাঁ, এরপরে জালিকা বলেন। ইব্রিকুকা বা জালিকা ইব্রিকুকি। আচ্ছা বলেন, আমার লবণদানি। আমার লবণদানি মামলা হাতি। আমার লবণদানি সুন্দর। উম, আমার লবণদানি সুন্দর মামলা হাতি জামিলাতুন। আমার লবণদানি জামিলাতুন, তাই না? আমার লবণদানি ছোট। আমার লবণদানি ছোট মামলা হাতি সগীরাতুন। বলেন, আমার সামনে তোমার লবণদানি। আমার সামনে তোমার লবণদানি। হ্যাঁ, আগে বলেন তোমার লবণদানি আরবিটা বলেন, এরপর আমার সামনে বলেন। তোমার লবণদানি হচ্ছে মামলা হাতুকা।
মামলাহাতুকা আমার সামনে। আমামি এই তো বলেন তোমার আমামি কি ঝগা আগে আসবে না পরে আসবে ওস্তাদ? এখানে আগে আসবে, মামলাহাতুকা আগে আসবে। মুজাফ মুজাফিলে হইলে তাহলে মারেফা হয়ে যায়। মামলাহাতু কি আমামি? বুঝতে পারছেন? আমি বলি শোনেন, আপনারা পড়ছেন না যে আমামি কলামুন, আমার সামনে একটি কলম। আবার কলামুনটা হুম। মারেফা হলে আগে চলে যায়, আল কলামু আমামি। ঠিক আছে? ঠিক তেমনি মুজাফ আলিফ লাম যেরকম ইসিমকে মারেফা করে দেয়, মুজাফ মুজাফিলেও ইসিমকে কি করে দেয়? হুম মার মারেফা। মারেফা মানে করে দেয়। আল কলামু হইলে আল কলামু আমামি, হুম। কলমটি আমার। এই ব্যবহারটা তো আর পারেন, যদি তাই না? আর যদি বলি হুম, যে আমামি কলামুন, একটি কলম আমার সামনে, তখন কলামুনটা আগে আসে হুম, কেন? নাকেরা হওয়ার কারণে না? এটা পড়াইছিলাম না? হুম, আমামি কলামুন। এখন নতুন আরেকটা ইনক্লুড করছি যে মুজাফ মুজাফিলাই, যদি মুজাফ মুজাফিলাই একটা বাক্য আসে, যেমন আমি বললাম কলামুকা, তোমার কলম, এখানে হুম, কাটা হচ্ছে মুজাফিলাই আর কলমটা হচ্ছে হুম, মুজাফ। তো মুজাফ মুজাফিলাই মিলে কি হয়ে যায়? মারেফা হয়ে যায়। তো আল কলামু যেরকম মারেফা হওয়ার কারণে আমা খলফা ফাওকা তাহতার আগে আসবে, মুজাফ হুম, মুজাফিলাই হয়ে কোন একটা বাক্য যদি কি আসে আমামার সাথে আসে, ওইটাও কার আগে আসবে? আমামার। আগে আসবে। বুঝাইতে পারছি? তার মানে আল কলামু বললে নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তখন আল কলামু আমামি বলতাম। হুম হুম আর হুম এইখানে যখন বলবো তোমার কলম তাহলে কলামুকা আমামি হবে। হুম হুম হুম, এই তো সুন্দর। এরপরে আর বলেন। যদি আমার এটা শুধু শুধু ওই যে এই যে কি যেন কলমটি আমার সামনে, শুধু আমার সামনে হইতো, তাহলে আমামি কলামুন। হুম হুম আর যদি হয়তো কলমটি আমার সামনে, তখন আবার কি চলে আসতো? আল আগে। কলামু আমামি। আচ্ছা, এই যে এই ব্যবহারটা যে লাস্টে আলোচনা হয়েছে না, একটু পর্যন্ত আলোচনা থাক। ক্লাসের পরে আপনারা কি করবেন? বিষয়টা আয়ত্ত করার চেষ্টা করবেন। আমি এটা নিয়ে আরো ৫-৬টা উদাহরণ দিচ্ছি। এরপরে ক্লাস শেষ করে দিব। এরপর আর কোনো কথা নাই। যাতে শেষে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে? জি এরপর আমার ভিডিও তো অনেক ভিউজ হবে, ভাইরাল হবে। পরে আমি অনেক টাকা কামাবো। জায়েজ নাই। ধরেন, তোমার জগ ধুর, তোমার আপনি তোমার কি জগ ভিডিও তোমার বানান? সামনে। এইসব দেখে নাকি গো? মানুষ টাকা দিয়ে তাই দাবড়ায় আইনা দেখানো যায় না? কি দেখে? মানে ভিডিও? হ্যাঁ, আরে ওস্তাদ, আপনি সার্কাজমও বুঝেন না। আল্লাহু আকবার। পড়েন। তোমার কলম তোমার সামনে। সার্কাস বুঝছি ওস্তাদ। একটু ১ মিনিট লিখে নি ওস্তাদ। আল কলামু তাহলে ক্লাস কেটে যাবে। আমামি। হ্যাঁ আমরা পরে দেখে নিব এটা। মানে আমি তোমার এখনো জগ তো বলেন, তোমার জগ তোমার সামনে। জগ তো ইব্রিকুকা। তোমার ইব্রিকু। জগ কি ইব্রিকুকা? হুম। তোমার জগ তোমার সামনে। ইব্রিকুকা ইব্রিকুকা তো আমামিকা আমামাকা। আমামা পড়ছেন না? আমামাকা আচ্ছা, আমামাকা। এরপরে বলেন, আমার চুলা তার সামনে। আচ্ছা আমার চুলা তার আমার সামনে। চুলা তার সামনে। আমার চুলা। আমার চুলা হচ্ছে আহ আমার মাও চুলা মাও হচ্ছে মাওকিদি। মাওকিদি। মাউকিদি হ্যাঁ, মাউকিদি মাওকিদি আমামিকা। না, আমামাকা। আমামাকা। তার আমামাকি বা আমামাকা। তার সামনে এটা কি হবে? আমামাহু তার অথবা সামনে। আচ্ছা, তাহলে হুম, হবে ওস্তাদ এই যে মাওকিদি আমামাহু আমামাহা। আচ্ছা ওস্তাদ, বা আজকে আমামাহা। এরকম, আজকে যেরকম সবাই অ্যাক্টিভ ছিলেন, ক্লাসে থাকেন, হ্যাঁ? যে ক্লাসটা ভালো ছিল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাওকি